সহজে মানুষের কাছে পৌঁছে যেতে পারি। তাহলে আমরা অবশ্যই আমাদের নিজেদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এক পৃথিবী, এক ভারত, এক সুস্থ পৃথিবী এবং সুস্থ সমাজ গড়ে তুলব। বসুধৈব কুটুম্বকম, এক পৃথিবী, এক পরিবার গড়ে তুলব। তা সব কথাই ঠিক। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের শিক্ষা, দীক্ষা এবং স্বাস্থ্যকেও মেনে চলতে হবে, কিন্তু তার সাথে সাথে অর্থনৈতিকভাবে আমাদের দেশকেও দাঁড়াতে হবে। তো যে বিষ্ণু, প্রভু বিষ্ণু, ওনার ব্যাপারে আমি কিছু আজ কথা বলতে চাচ্ছি। ভগবান বিষ্ণুর পরম ধর্ম হলো রক্ষা করা, অর্থনৈতিকভাবে রক্ষা করা। আমাদের দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে যেতে হলে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ একসাথে আসতে হবে এবং একসাথে কাজ করতে হবে। কাজ করতে হবে, একসাথে আসতে হবে। বাহ, চমৎকার সাবলীল সাবলীল কথা কইছো তোমরা শুনে, হ্যাঁ? সাবলীল। ভালো লাগছে, আমার ভালো লাগছে। কিছুটা মাথার জটগুলো করতে পারতেছি। ভালো লাগছে। দেখো, তোমরা যারা এখানে আসো, আমরা সবাই এই বিষয়ে একবার আলোচনা করলাম এবং একটা সম্যক ধারণা নিয়ে ঘরে যাব। বাহ, ঠিক কথা। সুন্দর। এবার প্রশ্ন হইতেছে, তোমার যা যা সন্দেহ ছিল তার মধ্যে কি কোনো কিছু ত্রুটি আছে কিনা কম? না না, এই যে আমরা একটা থেকে আরেকটা হইলাম হ্যাঁ। এবং মনের মাধ্যমে আমরা যেভাবে এক একটা জিনিসটা ধৈরা ভাইটা হ্যাঁ। কষ্ট করে যেভাবে মানে কইতে পারলাম, সেটা কিন্তু আমার ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, কি সুন্দর করে আপনি আইনের কথা বলছেন। তবে তবে রতি, তুমি কিছু কইবা? কিছু করবেন না। কেউ খারাপ হইতো না, কেউ খারাপ হইতো না। কানের সমস্যা আছে, কানে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। যাই হোক, এই সমস্ত বিষয়ের পাশাপাশি শিল্প চর্চা, সাহিত্য, কবিতা, এই সমস্ত প্রয়াস দিন ছোট হয়ে যায়। আরে সবটা তো একসাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে নাকি? এবং সেই ক্ষেত্রে এই যে এক জাতি এক প্রাণ একতা, তাকে নব ভারতের জনতা, হ্যাঁ, অনেক আগের লাইন, কিন্তু আজকের দিনে তা সত্য। এই কথা ভুলে গেলে হইতো না। সর্বোপরি আমরা এই নাট্যশাস্ত্রের যিনি স্রষ্টা, যিনি রচয়িতা, মহান ঋষি ভরত মুনি, ওনার প্রতি আমরা শ্রদ্ধার্ঘ, আমরা সমবেত সঙ্গীত। বাহ, বন্দে ভারতম বন্দে ভারঙ্গম। আমরা আজকে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে এই সমাপন দিবসে আবারও রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।